এটা একটা এক্সাম্পল, এটা সব জায়গায় আছে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি, এবং আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে, সেই জন্যই তড়িঘড়ি করে এই মিটিং। এইরকম মিটিং আরো কয়েকটা হবে, যাতে আমরা সম্পূর্ণ করে দিতে পারি গোটা রাজ্যকে। এবং আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। পরিশেষে দুর্গাপুরে ওই কুটাঘাটে একটা রাস্তা আছে না, এই রাস্তাতে মানুষ আলু নিয়ে যায় আর নিয়ে যায়। কুটাঘাটে একটা রাস্তা আছে, এবার অনেক সময় হয়তো কেউ আলু টালু এটি সেটি নিয়ে গেল আ গেল, ওখানে সে মাচা আছে ওই ঘাটে একটা, মানে জমা আসা করা। এইদিকে বীরভূম আমরা দাঁড়িয়ে আছি শ্রীরামপুর ঘাট, এটা শ্রীরামপুর ঘাট, আর ওই পারে হলো কুটা বীরভূম, মানে ওটা বীরভূম, ও দুরাজপুর করছে আমরা।